আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে বুঝে নিয়েছেন আজকে কোন বিষয়ে আলোচনা করতে চলেছি। চলুন দেরি না করে শুরু করা যাক। খাবার যদি সঠিকভাবে হজম না হয় তাহলে দেখা দিতে পারে বিভিন্ন শারীরিক জটিলতা। হজম প্রক্রিয়া বাধাগ্রস্ত হলে ডায়রিয়া, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য ও অপুষ্টি সহ নানা রকম সমস্যা দেখা দিতে পারে। সুস্থ থাকতে তাই সঠিকভাবে খাবার হজম হওয়া খুবই জরুরি। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিন। হজম শক্তি বাড়ানোর উপায়। সাধারণত হজম শক্তি ব্যক্তিভেদে বিভিন্ন হয়। যাদের খাবার ঠিকমতো হজম হয় না তারা সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম ও কিছু নিয়ম অনুসরণ করলে হজম শক্তি সবল করা সম্ভব। হজম শক্তি বাড়ানোর সহজ উপায়গুলি হলো: নম্বর 1, খাবার ভালোভাবে চিবিয়ে খেতে হবে। যিনি যত ভালোভাবে খাবার চিবিয়ে খান তার পাচকরস নিঃসরণ তত ভালো হয়। এসব পাচকরস খাবারকে সঠিকভাবে হজম করতে সহযোগিতা করে। নম্বর 2, খাবারের সঙ্গে লেবু রাখতে পারেন। লেবু খুব সহজে খাবার হজম করতে সাহায্য করে। চাইলে খাবার পর লেবু পানিও খেতে পারেন। নম্বর 3, প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়ামযুক্ত খাবার খান। ক্যালসিয়াম আমাদের হজম শক্তি বাড়াতে সাহায্য করে। এক্ষেত্রে দুধ খাওয়া একেবারে না ছেড়ে অল্প করে খাওয়ার অভ্যাস রাখা উচিত, অথবা ল্যাকটোজ ফ্রি দুধ খেতে পারেন। নম্বর 4, দুধের বিকল্প হিসেবে দই খেতে পারেন। হজম শক্তি বাড়াতে দই খুব সহায়ক। এতে অন্ত্রের জন্য উপকারী ব্যাকটেরিয়া রয়েছে। ক্যালসিয়াম ও প্রোটিনের চাহিদা পূরণের পাশাপাশি এটি হজমে সাহায্য করে। নম্বর 5, গ্রিন টি বা পুদিনা পাতার চা পান করতে পারেন দিনে 2 বার। এতে বিদ্যমান অ্যান্টিঅক্সিডেন্ট খাবার হজমে সহায়তা করে। নম্বর 6, খাদ্য তালিকায় আঁশযুক্ত খাবার বেশি রাখুন। আঁশযুক্ত খাবার সহজে পানি শোষণ করে হজম শক্তি বৃদ্ধি সাহায্য করে। নিয়মিত শাকসবজি, ফল, সালাদ, চিয়া সিড এসবগুলো খেতে পারেন। পানির পরিমাণ বেশি রয়েছে এমন ফল ও সবজি যেমন তরমুজ, শসা, টমেটো, লাউ ইত্যাদি খাদ্য তালিকায় বেশি রাখুন। নম্বর 7, পানি ছাড়া কোনো খাবারই সঠিকভাবে হজম হয় না। দিনে 10-12 গিলাস পানি পান করুন। তবে খাবার আগে এবং খাবারের মধ্যে অতিরিক্ত পানি পান করা যাবে না, এতে বদহজম হতে পারে। নম্বর 8, রাতের খাবার সন্ধ্যা 7:30 থেকে রাত 8টার মধ্যে খেয়ে ফেলা ভালো। গভীর রাতে খাবার খাওয়া যাবে না। খেলেই ঘুমানো যাবে না। ঘুমানোর 2 ঘন্টা আগে রাতের খাবার গ্রহণ করুন। নম্বর 9, নিয়মিত ব্যায়াম করলে খাবার সঠিকভাবে হজম হয়। সারাদিন অন্তত 30 মিনিট ব্যায়াম যেমন হাঁটাহাঁটি, জগিং ও সাইকেল চালানোর চেষ্টা করুন। বিশেষ করে পেটে চাপ পড়ে এমন ব্যায়াম করলে হজম ত্বরান্বিত হয়। পাশাপাশি শ্বাস প্রশ্বাসেরও ব্যায়ামও জরুরি। এতে শরীরের পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ হয়। নম্বর 10, সারাদিন 7-8 ঘন্টা ভালো ঘুম প্রয়োজন। রাত জাগা চলবে না। ভোরবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস গড়ে তুলতে হবে। এতে হজম প্রক্রিয়া উন্নতি হয়। মানসিক চাপমুক্ত থাকতে হবে। অতিরিক্ত তেল, ঝাল ও মশলাযুক্ত খাবার এড়াতে হবে। ধূমপান থেকে বিরত থাকতে হবে। উপরের আলোচনাগুলির উপর ভিত্তি করে শুধু খাবারের দিকে নজর দিলে হবে না, শারীরিক ব্যায়ামও করতে হবে হজম শক্তি বাড়ানোর জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।